হ্যালো এভরিবডি, আমি শ্রী সপ্তর্ষিদেব। আজ আমরা আলোচনা করব ভেনাস কেতু কনজাংশন নিয়ে। এর আগে আমরা রাহু ভেনাস কনজাংশন নিয়ে আলোচনা করেছি। আজ ভেনাস কেতু কনজাংশন নিয়ে আলোচনা করার আগে আমি বলতে চাই যে এই ভেনাস কেতু কনজাংশন একটি অসাধারণ কনজাংশন হিসেবে আমি কনসিডার করি। পৃথিবীতে যত ধনকুবের রয়েছে, যারা প্রভূত ধন অর্জন করেছে, যত মাল্টি মিলেনিয়ার বিলিয়নিয়াররা রয়েছে, যারা আক্ষরিক অর্থেই অসীম নাম যশ প্রতিপত্তি আত্মপ্রতিষ্ঠা লাভ করেছে, তাদের প্রত্যেকেরই যদি আমরা সঠিক বার্থ চার্ট অ্যানালাইসিস করি, তাহলে তাতে অবশ্যই স্ট্রং ভেনাস কেতু কনজাংশন লক্ষ্য করব। ভেনাস কেতু কনজাংশনের সবচেয়ে সেরা দিক হলো, ব্যক্তি যখন অর্থের পেছনে ছোটা সম্পূর্ণভাবে ছেড়ে দেয়, সে যখন পাই পয়সা সংরক্ষণ করার যে মানসিকতা, যে দারিদ্র্যপূর্ণ অ্যাটিটিউড, সেটাকে যখন সে পরিত্যাগ করে, এই পুয়ার মেন্টালিটি যখন সে ত্যাগ করে, সে যখন তার হৃদয়কে উজাড় করতে শেখে, সমস্ত কিছুকে যে কন্ট্রোল করার যে অভিপ্রায় তার থেকে বেরিয়ে আসে, সব কিছুকে ঈশ্বরের কন্ট্রোলে ছেড়ে দেয়, পরম পিতার কাছে সমর্পণ করে দেয় নিজেকে এবং নিজের জীবনকে, সব কিছুকে, তখন তার চার্টের সেই ভেনাস কেতু কনজাংশন আক্ষরিক অর্থেই অ্যাক্টিভ হয়ে ওঠে। এবং যদি সেই ভেনাস কেতু কনজাংশন সঠিক ভালো হাউস পায়, ভালো রাশি পায়, ভালো নক্ষত্র পায়, যদি শুভ গ্রহ যেমন বৃহস্পতি, চন্দ্র কিংবা বুধের দৃষ্টি এদের উপর থাকে, অবশ্যই এই গ্রহগুলিকেও ভালো স্থান এবং ভালো অবস্থায় কন্ট্রোলতে থাকতে হবে, তাহলে অসাধারণ রেজাল্ট জেনারেট হবে, কল্পনাতীত ফল পাওয়া যায় এক্ষেত্রে। কিন্তু যদি এই কনজাংশন ভালো হাউস না পায়, এই কনজাংশন মানে আমি আগে আলোচনা করেছি যে যদি ভেনাস এবং কেতুর মধ্যে ডিগ্রিগত পার্থক্য, এরা যদি একই ঘরে অবস্থান করে বা পাশাপাশি দুটি ঘরেও যদি অবস্থান করে, ধরুন ভেনাস রয়েছে 10th হাউসে এবং কেতু রয়েছে 9th হাউসে, অথবা ভেনাস রয়েছে 10th হাউসে, কেতু রয়েছে 11th হাউসে, অথচ তাদের মধ্যে ডিগ্রিগত পার্থক্য 10 থেকে 13 ডিগ্রি, খুব বেশি হলে যদি এরকমটাও হয়, তাহলে সেটাকে আমরা ভেনাস কেতু কনজাংশন হিসেবে কনসিডার করব। যদি এই কনজাংশন খুব ভালো হাউস না পায়, খুব ভালো রাশিও না পায়, খুব ভালো নক্ষত্র না থাকে, নক্ষত্র অবস্থা না করে, এবং খারাপ গ্রহের দৃষ্টি যদি এদের উপর থাকে, তো সেক্ষেত্রে স্ট্রাগলটা অনেক বেশি হয়, কষ্ট অনেক বেশি পেতে হয়। ওই রকম লেভেলের ডিট্যাচমেন্ট বা ঈশ্বরের প্রতি সারেন্ডার, গুরুর প্রতি সারেন্ডার, সেই ভাব সম্পূর্ণভাবে হৃদয়ে জাগ্রত হতে অনেক বেশি সময় লেগে যায়। সো যত বেশি সময় লাগবে তত বেশি কষ্ট পেতে হবে সেই ব্যক্তিকে, অনেক বেশি ইমোশনাল মেন্টাল ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে, কষ্টের মধ্য দিয়ে, যন্ত্রণার মধ্য দিয়ে ব্যক্তিকে এই কনজাংশন পরিচালিত করবে। এর আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো, আমরা সবাই জানি যে ভেনাস হলো আমাদের বিয়ের কারক, তার সঙ্গে আমাদের প্রেমিকা কিংবা আমাদের অর্ধাঙ্গিনী অর্থাৎ স্ত্রী, এবং আমাদের যে কোনো ধরনের রোম্যান্টিক যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপকেও ভেনাস ইন্ডিকেট করে। যেহেতু ভেনাসের সঙ্গে কেতু সংযুক্ত, কেতু হলো ডিট্যাচমেন্ট, কাট করা, স্পিরিচুয়ালিটি, এনলাইটেনমেন্ট, জব, ধ্যান, যোগ, এইসবের সঙ্গে সম্পর্কিত। সেই ক্ষেত্রে তার পার্টনার যদি, যাকে সে পছন্দ করছে, যার সঙ্গে সে ইমোশনালি ইনক্লাইন্ড হচ্ছে এবং একটা রোম্যান্টিক রিলেশনশিপে আসছে বা বিয়ে করছে, সেই পার্টনার যদি স্পিরিচুয়াল না হয়, সে যদি অকাল্ট সায়েন্সের সঙ্গে যুক্ত না থাকে, বা সে যদি ইষ্টপ্রেমী না হয়, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ না হয়, সে যদি আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ না হয়, তাহলে সেই যে পার্টনারশিপ, সেটা অচিরেই শেষ হয়ে যাবে, অচিরেই সেটা ভেঙে যাবে, সেটা বিয়ে হোক কিংবা প্রেমিক প্রেমিকার সম্পর্ক হোক।
কানেকশানটা থাকবে না যতদিন না অবধি সেই ব্যক্তি ওই রকম পার্টনারকে তার লাইফে সংযুক্ত করতে পারছে এবং তাদের মধ্যে একটা সোলফুল কানেকশান। কেতু কিন্তু একদম সবচেয়ে কোর যে বিষয়টা, অর্থাৎ স্পিরিচুয়াল কানেকশন যদি না থাকে সেই দুজন ব্যক্তির মধ্যে, আত্মিক সম্পর্ক যদি না থাকে, একদম মূলে, জীবনের মূলে, আমাদের অস্তিত্বের মূলে যে আত্মা, সেই আত্মার যদি কানেকশন না থাকে, সেই আত্মা যদি আত্মাকে ভালো না বাসে, তাহলে কিন্তু এই পার্টনারশিপ টিকবে না। এক্ষেত্রে ব্যক্তি যদি ভাগ্যবান হয়, তারপর যদি ঈশ্বরের আশীর্বাদ থাকে, গুরুর আশীর্বাদ থাকে, তবে সে সেরকম পার্টনারকে অ্যাট্রাক্ট করে। একদম প্রাণস্পর্শী, হৃদয়ের কানেকশান, আত্মার সংযোগ যার সঙ্গে রয়েছে, সেই সোলমেট কানেকশন তৈরি হয় যদি ব্যক্তি সত্যি ভাগ্যবান হয় এবং তারা অত্যন্ত সুখে স্বচ্ছন্দে জীবনযাপন করে, সার্বিকভাবে সমৃদ্ধ জীবনযাপন করে। আর যদি তা না হয়, সেই পার্টনার যদি রাহুগ্রস্ত হয় কিংবা তার মধ্যে যদি মানে শুক্রের যে খারাপ দিকগুলি, অতিরিক্ত ভোগবিলাসের ইচ্ছা, অতিরিক্ত ইন্দ্রিয় সুখের ইচ্ছা, নিজের কমফোর্ট জোন থেকে বেরোতে না চাওয়ার যে প্রবণতা, আরাম বিলাসবহুল জীবনযাপনের ইচ্ছে, বা রাহুগ্রস্ত যে জাতক জাতিকারা রয়েছে, মদ মাংস, নাইট ক্লাব, ওয়ান নাইট স্ট্যান্ড, বিভিন্ন ধরনের নেশা সামগ্রী ভক্ষণ, যখন তখন যাত্রার সঙ্গে শুয়ে পড়া, এই সমস্ত বিষয়ের সঙ্গে যদি যুক্ত বা এই ধরনের ক্যারেক্টার যুক্ত ব্যক্তির সঙ্গে যদি ফিনাসকে তো কনজাংশন রয়েছে, এরকম ব্যক্তির বিয়ে হয় বা রিলেশনশিপ হয়, তবে তা কখনই টিকবে না এবং তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাবে এই ধরনের সম্পর্ক। সে একটু 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 করে কষ্ট পেয়ে পেয়ে পুরো নিঃশেষ হয়ে যাবে। সো এটা হলো ফিনান্সকে তো কনজাংশনের একটা মোটামুটি ওভারভিউ। আর অনেক কিছু নিয়ে আর অনেক বিষয় রয়েছে, এক্ষেত্রে অনেক সূক্ষ্মাতিসূক্ষ্ম অ্যানালাইসিস রয়েছে, দৃষ্টিভঙ্গি রয়েছে, তত্ত্ব রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। আজ এতটুকুই।